আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার দুইটা চারটা জিজ্ঞাসা ছিল পবিত্র কোরআনে আল আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের প্রতি সালাতে তোমরা বেশ গ্রহণ করো, খাও, পান করো, অপচয় করো না, অপচয়কারীদের তিনি পছন্দ করেন না। এটা থাকি তো আমার দুইটা জিজ্ঞাসা ছিল। আমাদের রফিকুল ইসলাম বলছেন যে পবিত্র কোরআন মাজিদে সূরা আরাফে 31 নম্বর আয়াত বলা আছে যে, হে মানব সন্তানেরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন নত মস্তকে প্রবেশ করবে, উন্নত পোশাক পরিধান করবে, আর খাবে, পান করবে, অপব্যয় করবে না। আর অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। এই ধরনের কথাটা ওই আয়াত আছে। তো শেষের কথাগুলো হলো, ফাকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইয়া বানি আদামা কুলু দিনাতিকুম ইনদা কুল্লি মাসজিদিন ফাকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু লাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই আয়াতের অর্থ হলো, যে মানব সন্তানেরা যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন উত্তম পোশাক পরিধান করবে, তাও পান করো, অপব্যয় করবে না, আর অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সেটা আমাদের প্রথম প্রশ্নটা হলো, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মুসলমানেরা যত মসজিদ করে রাখছে, কোন মসজিদে গেলে এত অঢেল খানা আছে, খাওয়া যায়, পান করা যায়, তারপরেও অপব্যয়ও করা যায়? এমন কোন মসজিদ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সৌদি আরবে আছে? এমন একটা মসজিদের কথা বলা হয়েছে, সেই মসজিদের বাংলা যদি আমরা বলি, সেটা হবে মন্দির। বাংলায় এটাকে বলা হয় মন্দির, আরবিতে বলা হয় মসজিদ। মসজিদে যেটা আবিধানিক, মানে আক্ষরিক বাংলা, আবিধানিক বাংলা, সেটা হলো ভক্তির স্থান। শাস্ত্র মানে হলো ভক্তি, মসজিদ হলো ভক্তির স্থান। এটা হলো আবিধানিক বাংলা। আর এটা যদি ভাবানুবাদ হয় তাহলে হবে মসজিদের বাংলা মন্দির। সেই মন্দিরে আমরা উপাসনার জন্য যাই। মন্দিরের বাংলাটা, মন্দিরের ব্যাখ্যাটা, মন্দিরের ব্যাখ্যা হলো মন স্থির হয় যে স্থান, মনস্থির থেকে হয়েছে মন্দির। মন যে জায়গায় স্থির হয়, তো মন কোন জায়গায় স্থির হয়? সবার মন স্থির হয় ত্রিবেণী ঘাটে। আর বিমান, পাইলটের চাকরি করে বিমানে, ওইও সন্ধ্যাবেলা স্ত্রীর কাছে ফিরে আসে। ট্রাক চালায়, ওইও স্ত্রীর কাছে ফিরে আসে। দোকান করে, ওইও স্ত্রীর কাছে ফিরে আসে। ওই ত্রিবেণীর ঘাটটাই হলো সবার মন স্থির হওয়ার স্থান। এটাই হলো মন্দির। এইখানে উপাসনার জায়গা, সবাই উপাসনা করতে এই জায়গায় যায়। তাহলে মসজিদের বাংলা হলো মন্দির। মন্দিরের ব্যাখ্যা হলো সেই সবার টুক পড়ার বা সবার কি অবগাহন করার, গোসল করার বা স্নান করার। ঠিক লালল্লাহ সাইডে লিখতে, মলিরে মন ঝাঁপ দিয়ে তোর বাপের পুকুরে গেড়ে গান গেতে কে আর আপন হোপর ডুব পাড়ে এবার মজা যাবে বোঝা কার্তিকের লাগে কালে। ডুব পড়া বলি আর অবগাহন করা বলি, সেইটা হলো ত্রিবেণী প্রবনাঙ্গ। ইংলিশে বললে ভেজাই না, বাংলায় বললে। এটা হলো মন স্থির হওয়ার জায়গা, সবার মনে থাকে। এই জায়গায় যদি কেউ যায় তাহলে খানা পাবে। এই মাটি কোন মসজিদে অঢেল খানা নাই, উত্তম পোশাক পরিধান করার জায়গা।
মানে কোনো প্রয়োজনীয়তা নেই। এই মাটির মসজিদে, ইট পাথরের মসজিদে মন্দিরে ছেঁড়া পোশাক পরে গেলেও হবে, খালি গায়েও হবে, এখানে ধরা বলার কোনো নিয়ম নাই। কিন্তু সেই মন্দিরের কথা বলা হলো, কোরআন যে মসজিদের কথা বলছে, সেইখানে গেলে উত্তম পোশাক পরিধান করতে হবে। আর উত্তম পোশাক পরিধান করা হলো ভালো মানের গুরু জ্ঞান নিয়ে যাওয়া। উত্তম পোশাক মানে কি? গুরু জ্ঞান, গভীর জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান। এই সূক্ষ্ম জ্ঞানকে এই জায়গায় বলা হয়েছে উত্তম পোশাক। এই উত্তম পোশাক পরিধান করে যাও, খাও, পান করো। পাতলাটা হলে জলের মতো, তরল হলে পান করা, একটু গাঢ় মোটা সাবুর মতো বা ঘোলের মতো হলে খাওয়া। ঠিক পানির মতো তরল হলে পান, আর গাঢ় হলে খাওয়া। পুরুষের কাছে আছে এক বস্তু, নারীর কাছে আছে আরেক বস্তু। এই উভয় বস্তুকে পান করার খাওয়া বলা হয়। অর্থাৎ শুক্র আর সুধা। এই দুটাকে খাও, পান করো, অপব্যয় করো না। অপব্যয় করা বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষা ছাড়া, আমি পুত্র রূপে জন্ম নিব, কন্যা রূপে জন্ম নিব, বংশে একটা বাতি জ্বালাম। আপনি যদি কোনো সন্তান না নেন, আপনার বংশে বাতি জ্বালাবেন, এটা আছে না? আমাদের বলে না, এই বংশে বাতি জ্বালানোর আকাঙ্ক্ষা ছাড়া কোন মানুষ, বিবাহিতা স্ত্রী হোক, অবিবাহিতা হোক, বান্ধবী হোক, কারো কাছে কোন অবস্থায় জননালীতে সূত্রপাত করতে পারবে না, পারবে না, পারবে না। একদম যেই দিন আমি সন্তান রূপে জন্ম নিতে যাব, ওই দিনই শুধু একবার প্রয়োজনে সূত্রপাত করা যাবে। আর এছাড়া যতগুলা করা হয় এগুলো অপচয়। খাও, পান করো, অপব্যয় করো না। আমি একবার জন্ম নিতে গেলে একবার সূত্রপাত করা লাগবে, এটা তো আমি চিনি। এখন আমি জন্ম নিতে তো গেলাম না, গেলাম কি আনন্দ করতে, বিনোদন করতে। এই জায়গায় যা নষ্ট করতেছি, এইটার ব্যাপারে বলছে তোমরা খাও, পান করো, অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিদিন। নিশ্চয় আল্লাহ তাকে বা ওই অপব্যয়কারীকে পছন্দ করেন না। তাহলে আরেকটা হাদিস এই জায়গায় আছে যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইফারা শাইতান। এই ধরনের একটা কথা আছে যে অপব্যয়কারীরা শয়তানের ভাই। এই আসলে আছে, অপব্যয়কারীরা শয়তানের ভাই। ওই জায়গায় শব্দটা কি? মুবাজ্জিরিন। মুবাজ্জিরিন। আর এই জায়গায় শব্দটা কি? মুসরিফিন। ঠিক? ওই জায়গায় শব্দটা হলো মুবাজ্জির। মুবাজ্জির হলো সময় অপচয় করা, তারপরে অর্থ অপচয় করা, এগুলো হলো মুবাজ্জির। আর এটা তো মুসরিফ, কসরত করা, ক্ষতি করা, ধ্বংস করা। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন বলা হয় না, এটা হলো মুসরিফিন। মুসরিফিন হলো মূল্যবান সম্পদ ধ্বংস করা। যদি আমি সবার জন্য এলাকা করে দিলাম মুসলিমিন আর মুসলিমিন এক, ভালো করে বোঝাতে। তাহলে এই মসজিদে গেলে বা এই মন্দিরে গেলে অঢেল খাবার আছে, খাও, পান করা হচ্ছে না। যাওয়ার সময় তোমরা করে যাও। এইটা পৃথিবীর অন্য কোন মসজিদে এই মাটির, ইট পাথরের বা মোজাইক করা বা টাইস করা কোন উপাসনালয়ে অঢেল খাবারের ব্যবস্থা এবং নষ্ট করা যায় এত খাবারের ব্যবস্থা কোথাও নাই। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাইফ টাইম সময় দিয়ে গেলাম আপনাদের পার করতে পারলে বলুন, প্রত্যেকে বলবেন অমুক মসজিদ একটা, অমুক জায়গায় একটা মন্দির আছে, অঢেল খারাপ হতে দিচ্ছে, তাহলে সব মানুষ সম্পর্ক দেখে Thanks for watching. Lots of love.